রাস্তায় দীর্ঘদিন পড়ে ট্রাক্টর, অভিযোগ এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। আর সেই ট্রাক্টর না সরিয়েই তৈরি হচ্ছে নতুন রাস্তা, পড়েছে পিচ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। রাস্তার পাশে রাখা ট্রাক্টর, তার গা ঘেঁষে তৈরি হয়েছে নতুন রাস্তা, কিন্তু ট্রাক্টরটি সরানো হয়নি। সেই জায়গায় পিচও পড়েনি। চন্দ্রকোনার এ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যুবক, যা ঘিরে জোর শোরগোল। রাস্তা তৈরি হচ্ছে, সেখানে একটা স্ট্রেচ অফ রোড, একটা যে স্মল প্যাচ অফ রোড বাকি রয়ে গেল, মাঝখানে ট্রাক্টর আছে বলে। সেটা হয়তো কোথাও না কোথাও যার ট্রাক্টর তারও যতটা রেসপন্সিবিলিটি, বাকি কন্ট্রাক্টর থেকে শুরু করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যতটাই রেসপন্সিবিলিটি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ড বোনা এলাকা। এখানকার একটি রাস্তার পাশে প্রায় মাস 6 ধরে পড়ে রয়েছে একটি ট্রাক্টর। স্থানীয়দের অভিযোগ, এতে যাতায়াতের সমস্যা। সম্প্রতি এই রাস্তা সারানোর উদ্যোগ নেয় চন্দ্রকোনা পুরসভা। বরাদ্দ করা হয় 12,70,000 টাকা। রাস্তায় পড়ছে পিচ, কিন্তু ট্রাক্টর সরানো হয়নি। তাই যেখানে ট্রাক্টর পড়ে রয়েছে সেই জায়গাতেও পিচও পড়েনি। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে কাউন্সিলর পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর জানে, কাউন্সিলর সবই জানে, কাউন্সিলর সবাই আমরা জানি। পৌরসভায় আমরা পৌরসভা কাকে জানাবো? চলাচলের রাস্তায় যদি অবস্ট্রাকশন থাকে, চলাচলেরও দেখা আছে। কমার্শিয়াল ট্র্যাক্টর আরে সব অনেক ছেলেকে ডেকেছিলাম, তারা সরাতে এসেছিল, কিন্তু এই গাড়িটা সরানো যায়নি কোনো মতে। গাড়িটা কিছু পাসপোর্ট একবারে সব অকেজ হয়ে গেছে। এবার যার গাড়ি সে বাইরে বড় গাড়ি চালায়, বলেছে দিদি আমি যাই, যে সরিয়ে দেবো, তখন ওইটুকু কাজ করি। মানে গিয়ার বসে গেছে, ওই জন্য মানে ওকে খুলে খালে মানে ছড়াতে হবে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, বুঝতে পারছি। এবার বাড়িতে নেই, সে হচ্ছে মানে গাড়ি চালায়, গাড়িয়ে গেছে, ওই জন্য এখানে সে গাড়ি থেকে এলেই হচ্ছে। আপনাদের কাছ থেকেই এটা শুনলাম, কেন আমার সাথে কোনো আলোচনা করলো না? হ্যাঁ, রাস্তাটা এমনি হয়ে গেল ওখানটা বাদ দিয়ে। আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত চেষ্টা করছি, কি করা যায় আমি দেখছি। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফের ডিএ বাড়ালো রাজ্য সরকার। এবারও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা। আরো 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর। সরকারি কর্মচারীদের 4% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন, অভিনন্দন। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের পক্ষ থেকেই এটার লাভ হবে। দিদির কাছে মানে খুবই কৃতজ্ঞ, অতিথি আমাদের বাড়িয়েছে, আমাদের খুব আনন্দ। আমরা 6% ভেবেছিলাম যে 6% দেবে, ওটুকু দিয়ে ছোট নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। 2026 সালে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে ফের ডিএ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14% থেকে বেড়ে হলো 18%। বর্ধিত হারে ডিএ কার্যকর হবে এপ্রিল থেকে। রাজ্য সরকারি কর্মীরা ডিএ হিসেবে পাবেন মূল বেতনের 18%। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের পক্ষ থেকেই এটার লাভ হবে। খুব খুশি, ঠিক আছে। আস্তে আস্তে নিশ্চয়ই দিদি আরো দেবেন, তো এটা পেয়েছি আমরা খুব খুশি। আমরা আশা করেছিলাম যে আরেকটু বেশি করে দেওয়া উচিত ছিল, 8% মিনিমাম ভেবেছিলাম, 4%। হ্যাঁ, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে, রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন 14% হারে। সেই ডিএ বেড়ে হলো 18%।
এতে কেন্দ্রের ডিএর সঙ্গে ফারাক কমে হলো 35 পয়েন্ট। নতুন ঘোষণায় সরকারি কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে উপকৃত হবেন প্রায় 5 লক্ষ। মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। নিউজ 18 বাংলা। কেন্দ্র ঝুলিয়ে রেখেছে দশকের পর দশক। রাজ্য সরকারের টাকাতেই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবারের বাজেটে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এতে ঘাটাল জুড়ে উচ্ছ্বাস। রাজ্যের অন্যান্য নদী ভাঙন রুখতেও হচ্ছে মাস্টার প্ল্যান। এর জন্য বরাদ্দ করা হচ্ছে 200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের টাকায় তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজ চলছে। এবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, প্রতিবারই ঘাটালের রাস্তায় নামে নৌকো। এই ছবি বদলাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। বুধবার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকার সমস্যার স্থায়ী সমাধানে বহু আগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অধীনে সেই প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছে। কেন্দ্রীয় সরকারের সাড়া না পেয়ে রাজ্য সরকার নিজস্ব বাজেট থেকে অনেক নদীতে ড্রেজিং করেছে। ঘাটালে 341 কোটি টাকা খরচ করে 115 কিলোমিটার ড্রেজিং করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে শেষ হবে। মোট খরচ হবে 1,500 কোটি টাকা। এবার বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে। খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। হয় নাকি ভেবেছিলাম কি সত্যিই হবে, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেলে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। $500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জলজলা থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। বাজেটে বলা হয়েছে, নদী ভাঙন রুখতে সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। গঙ্গাসাগরের জন্য এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়। সেই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বাজেটে বলা হয়েছে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গঙ্গাসাগর সেতু হবে। এর জন্য আগামী বাজেটে অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না, এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। আমাদের এটা আমাদের সীমা নেই, এত সুন্দর কষ্ট থেকে আমরা বেঁচে যাচ্ছি। তাদের গাড়ি এখানে আসতে হবে আর আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে না, খুব সুবিধা হবে। এদিন বাজেটে এও বলা হয়েছে, বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন তৈরি করা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন নদী বন্ধন। এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা। রাজ্য বাজেট পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। निर्मला देवी, अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है।
अब स्टेट को नहीं दे रहा है। एवरीथिंग यू आर गोइंग टू कंट्रोल एंड टू बुलडोज द फेडरल स्ट्रक्चर।